নমস্কার বন্ধুরা, মহাপাত্র রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের একটা সুন্দর একদম বাঙালিয়ানা রান্না, মুরগির মাংস একদম সহজ পদ্ধতিতে আমি রান্না করব। একদম সহজ পদ্ধতিতে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এতে আমি প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিলাম, সামান্য টমেটো দিলাম। এগুলোকে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করব। সামান্য অল্প পরিমাণ লবণ দিলাম, এবারে হলুদ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম এবং লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। তে আবার একটু আদা রসুন দিলাম, একটু তেল দেব, তেল দিয়ে সুন্দর করে জিনিসটাকে মাখিয়ে নেব। মাংস রান্না করব, এতে একটু সামান্য তেল দিলাম, মাখিয়ে আমরা এই জিনিসটাকে মাংসটাকে 10 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমরা রান্না শুরু করব। তেল দেওয়ার পর তারপর তেজপাতা দেব, একটু 5 ফোড়ন দেব, সামান্য একটু 5 ফোড়ন দিয়ে ওইদিকে ম্যারিনেট করা ছিল মুরগির মাংস, ওই ম্যারিনেট করা মুরগির মাংসটাকে আমরা এই তেলটা একটু গরম হয়ে মাংসটাকে কড়াই দিয়ে দিলাম। এবার সুন্দর করে আস্তে আস্তে ভালো করে মাংসটাকে নাড়তে হবে। মাংস কিছুক্ষণ নাড়ার পর আমরা এতে আলু দেব, করে 5 মিনিট ধরে কষতে হবে। আমরা 10 মিনিট ধরে মাংসটাকে ভালো করে কষলাম। কষার পর আগে লবণ, আদা রসুন, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন আমরা জল দেব। আমরা এটাকে ফোটাবো। ফোটানো জল দেওয়ার পরে তরকারিটা 10 মিনিট ফোটার পর ফুটে এসছে তরকারিটা। এবার একটু আমি গোটা গরম মশলা বাটা দিয়ে দেবো। গরম মশলা বাটা দিলাম, আর মিনিট 5 রেখে আমরা তরকারিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই সহজ পদ্ধতি মাংস রান্নাটা কেমন হলো সবাই আমাকে জানাবেন। পরবর্তী আমি আবার নিয়ে আসবো।